সুপ্রভাত সকল বন্ধুদেরকে খাঁটি বাঙালি ব্লগে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমাদের সেই জঙ্গল বাগান আজ পরিষ্কার হচ্ছে, কিন্তু দেখো আমার সেই মিষ্টি কুমড়োর গাছটা কিন্তু ঠিক রেখে দিয়েছি। আর সাথে ছিল আরও হচ্ছে প্রচুর খানমান পাতা, সেগুলো হচ্ছে সব তুলে ফেলেছে কাকুটা, কিন্তু কিছুটা আমি তুলে রেখে দিয়েছি, অন্য একদিন বাটা করে নিব। তাই সেই পরিষ্কারগুলো আজ হলো। খুব জঙ্গল হয়ে গেছিলো প্রচণ্ড। আজ আমাদের বাড়িতে লোক আসবে, দেখো তারা এসে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আশা করি তোমরা চিনতে পেরে গেছো কে। তো যাই হোক, এটা আমার হচ্ছে বোনের বর আর তার দুই মেয়ে। ওদের সকাল সকালে আসার কথা ছিল, একটু লেটে এসেছে, যাই হোক এসেছে। এবার রান্না বান্না আমাদের মোটামুটি হওয়ার মধ্যেই এই মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপিটা এটা রান্না করেছে আমার মা। মুসুরির ডাল, ভাত, আর সকালের জন্য ডিম সিদ্ধ হয়েছিল। আর আমরা সব ভাতুয়া, আমরা সব ভাতই খেতে ভালোবাসি, বুঝলে তো। তো আমরা রুটি টুটি কমই খাই। তো যাই হোক, এদিকে মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা আমি রান্না করছি। এদিকে হচ্ছে শিলপাটাতে হচ্ছে আমি আদাটা বেটে নিচ্ছি। আমরা হচ্ছে মানে এইসব তো এখন অনেকের বাড়িতে মোটামুটি থাকে, আবার থাকেও না। তো আমাদেরও ব্যবহার মানে হতো না, এখন ইদানিংয়ে আমরা এখন এটাতেই বেশিরভাগই বাটা খাই, এখন মশলাটা হাতে বেটেই খাই। আর যখন যেদিন খুব তাড়া থাকে সেদিন তো মিক্সিতেই করে নিই। তো শিলপাটাতে এদিকে আমি বাটছি, এদিকে ওই যে আলু দিয়ে দিচ্ছি, মানে এদিকে কাজ করছি, ওদিকে ইয়ে করছি, মানে চারিদিক দিয়ে। এই শিলপাটা আমি দেখো ধুয়ে উঠিয়ে রাখছি। আমার কিন্তু মাংস রান্না শেষ হয়নি, মাংস চলছে রান্না। তারপরে দেখো না, গরম মশলাটা আমার এত কম বাটা হয়ে গেছিলো, একদম অল্প। আবার সেই শিলপাটাটা আবার নামিয়ে আবার একটুখানি আবার বেটে নিচ্ছি। মানে খাসির মাংসে একটু গরম মশলাটা একটু না হলে হয় না, খুবই তখন অল্প ছিল। তো আবার একটু বাটার জন্য আবার সেই শিলপাটা নামিয়ে আবার সেই বেটে নিলাম। আর দেখো গরম জল বসিয়েছি বাটিতে। আমি মাংস রান্নার সময় কষানোর সময় একটু গরম জল দিয়ে কষিয়ে নিই, তাই সেইভাবেই করছি। ব্যাস, আমার মাংস রান্না হয়ে গেছে। এবার দেখো মাংসের কালারটা বেশ সুন্দরই হয়েছে। মাই রান্না করতে চেয়েছিল, আমি বলছি না থাক আমিই করি। মারা তো তাই হয়, সবসময় হচ্ছে মেয়েরা যাতে না করতে হয় সেটাই চেষ্টা করে, কিন্তু আমিই করলাম। এবার রান্না হওয়ার পরে তো রান্নার সময় তো গ্যাস ট্যাসের যে অবস্থা হয়ে থাকে, তারপরে আবার সেই মোছামুছি পরিষ্কার না হলে তো দেখতে একদম বাজে লাগে। তাই আবার সব পরিষ্কার করে নিচ্ছি এখন। চারিদিক দিয়ে তেল সব ছিটে যায়, মশলা টশলাগুলো সেগুলো আবার সব ভালো করে পরিষ্কার করে সব নিচ্ছি। এই যে সব তেল সব ছিটে আসে, তা সব মোছামুছি করে নিচ্ছি এখন। এগুলো না করলে তো ভালোই লাগে না। এই যে আমার সব এবার পরিষ্কার কমপ্লিট, সব রেডি। রান্নার পরে পরিষ্কার করলে কত সুন্দর লাগে দেখতে, তাই না বলো? কি সুন্দর লাগে দেখতে, নিজেরই ভালো লাগে। এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার দুই বোনে বসে ছাদে বসে একটু গল্প করছি। দুই বোন হলে যা হয় গল্প। এবার এরা আবার তিন বোন মিলে বসেও গেছে গল্প করতে। দেখতে কত ভালো লাগছে তিনজনে বসে, তাই না? আমি, আমার বোনের বর আর বোন, আমরা আবার একটু বাইরে বেরোলাম কিছু কেনাকাটি করার জন্য। তো তার জন্য বেরিয়ে পড়েছি। এই যে আমরা দুই বোন, আমরা বাড়িতেও গল্প বাইরেও গল্প, তো গল্প করেই যাচ্ছি। এবার এলাম সেইখানে, দোকানের সামনে চলে এসেছি। এই যে এবার পছন্দ চলছে কি নেব, সেরকম কিছুই কিনিনি, যেটাই কিনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
এবার ওখান থেকে চলে আসলাম আবার পাশে একটা দোকানে বাচ্চার একটা দুটো একটু ড্রেস নেওয়ার জন্য। তো সেখানে ওখান থেকে আবার আর এক দোকানে এলাম। ওখানেও আবার কিছু মানে বেশি কিছু কিনিনি, কিন্তু ঘুরে গেছি শুধু। এই যে চলে এসেছি এবার বাড়িতে। দেখো এবার বাড়িতে এসে তোমাদের দেখাই কি কি কিনলাম। দেখো এই যে দুটো নাইটি নিয়েছি, নাইটিগুলোর কালার দেখো কি সুন্দর, একটা লাল একটা হলুদ। আমি আবার একটু ডিপ কালারই পছন্দ করি, অনেকে আবার পছন্দ করে না ডিপ কালার, কিন্তু আমার আবার বেশ লাগে ডিপ কালার। লাল আর হলুদ কালার নিয়েছি। আর এই যে দেখো পায়ের নুপুর, দুটো নুপুর নিয়েছি, দুই বাচ্চার জন্য দুটো নুপুর। এই পায়ের নুপুর পরতে আমার খুব ভালো লাগে, জানো তো, আমি পায়ে পরে থাকি সব সময়, মানে আমার খুবই ভালো লাগে। আর নিয়েছি হচ্ছে আমার ছেলের একটা ড্রেস। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন।